এমনিও চাইনিজের ভক্ত, তারপর আবার অথেন্টিক চাইনিজ শুনেছি এখানে পাওয়া যায়। ঘুরি নেই, অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম ডিলে এক্সপ্লোর করব। এই সেন্ট্রাল ক্যালকাটার এখানে ছোট ছোট অনেক চাইনিজ ইটারি আছে, যেটার মধ্যে একটা ডিলে খুব পপুলার। তো দেখা যাক এখানকার খাবার কেমন। অনেক স্পেশালিটি পোর্ক আইটেম আছে। তবে এসি রেস্টুরেন্টে খেয়ে এমন বাজে অভ্যাস হয়ে গেছে, নন এসি এরিয়ায় বসে এই ওয়াল মাউন্টেড ফ্যানটা যে আমার পুরো ব্লকটার 12টা বাজাবে সেটা আমার একদমই মাথায় ছিল না। যাই হোক, আমার ফুড এক্সপিরিয়েন্সটা ম্যাক্সিমাম ভয়েস ওভারেই দিয়ে দিচ্ছি। সেন্ট্রাল ক্যালকাটায় দুটো রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, তার মধ্যে একটা তো আমার ফেভারিট টুংনাম, সেকেন্ড ট্রাই করেছিলাম সেইভুই। তারপর অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এই ডিলের খাবার ট্রাই করার, কেননা অনেকেই রিলস পোস্টে বলেছিল বেস্ট কোয়ালিটির পোর্ক আইটেম পাওয়া যায় এখানে। এখান থেকে আজকে এখানটা স্পেশালিটি পোর্ক রিব, স্টিম পোর্ক ওয়ান্টন। আজকে যা যা নেবে মোটামুটি পোর্কের ওপরেই। এবার পরশু নয়তো 10 পিস আছে, তো ওই 10 পিস খাওয়ার পর যদি পেটে জায়গা থাকে আর একটা কিছু নেবো। আবারও তো এগুলো অর্ডার থাকে, তারপর দেখি নেওয়া যায়। ওয়েট করছি আমাদের স্পেশাল পোর্ক মেনু, পোর্ক আইটেমগুলোর জন্য। যদি এখানে ভুল করে কয়েকবার সুইমাই বলেছি, এটা সুইমাই নয়, সুইমাই গুলো ওপেন হয়। আর নাই এটা মোমো। ওয়ান্টনটা একটু সিঙ্গারা স্টাইলে বানানো হয়। জেনারেলি ময়দার সিঙ্গারার মধ্যে একটা মিটের স্টাফিং থাকে। পুরো জিনিসটা স্টিম করার পর হালকা একটু অয়েল বা সসে নাড়াচাড়া করে গার্লিক আর স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে সার্ভ করা হয়। দেখতে বেশ সাদামাটা লাগলেও খেতে খুব ভালো হয়। বলেছিল 10 পিস স্টিম ওয়ান্টন আছে, ভেবেছিলাম অনেকটা হবে, কিন্তু দেখলাম পোর্শনটা এমন কিছু বেশি নয়। ওয়ান্টনের সাইজ গুলো ছোট ছোট, মিটের পোর্শনটা বেশ ছোট। একাই যুদ্ধ করে করে বেশ, সেই জন্য ভুলে গেছি কি আছে, ধরতে পারবি, ভুলে গেছি। এখানে আমার এক মাস্তুতো ভাই এসেছিল আমার সঙ্গে খেতে। সেখানে ভালো না, ইনভিজিবল ম্যান। আধার কার্ড দরকার নেই, যদি খেতে এসেছিস তোকে আধার কার্ড কে দেবে শুরুতে। আমার সঙ্গে যে এসছে সে ইনভিজিবল থাকতে চায়, সেই জন্য তাকে দেখাতে পারছি না। আমার বেশ কিছু বন্ধু ইনভিজিবল থাকতে চায় না। ভাই এসছে আমার সঙ্গে, কেন বেশি দেরি না করে গরম গরম মুখে চালান করে দিলাম। তবে খাওয়ার পর একটু ডিসঅ্যাপয়েন্টেডই হলাম। অন্য জায়গায় পোর্ক মোমো বা পোর্কের ফিলিংটা একটু ফ্যাটি আর জুসি হয়, এটা ভীষণ ড্রাই আর চিউই কাইন্ড অফ। স্টাফিং এর সল্ট ছিল, মোটামুটি টেস্টও ছিল। ফিলিং এর টেস্টটা ভালো, কিন্তু এটা ভীষণ ফ্ল্যাট। ওপরের লেয়ারটা একদমই টেস্টলেস ফ্ল্যাট। মুখে দিয়ে দেখি গোটা না, সসই আমি লাইক করি না, মানে এটা টেস্ট। তার উপরে আবার এক কাঁচা ময়দার এক তেল চিটে টাইপের একটা অদ্ভুত গন্ধ ছাড়ছিল, যেটা আমার একদমই ভাল লাগছিল না। সেটা কেন বুঝতে পারলাম না। যদিও ওয়ান্টনটা ভালো করে স্টিম হয়েছিল, কাঁচা ভাব ছিল না। এর সঙ্গে কোনো মোমোর সস দেওয়া হয় না, কিন্তু বাধ্য হয়ে আমি মোমোর সস চাইলাম। যদি ওটাও আবার একটু মিষ্টি মিষ্টি গোছের ছিল, তাই জন্য চিলি সস দিয়ে ম্যাক্সিমাম ওয়ান্টন গুলো ম্যানেজ করলাম। মোটামুটি কোনোটায় বেশি কোনোটায় কম। গ্রিন ভেজিটেবলস গুলো বেশ ভালোই লাগছিল ওপর থেকে খেতে। ওভারঅল ঠিকঠাক, আমার কিন্তু খুব একটা আহামরি এটা লাগেনি, অ্যাভারেজ। যদিও এখানে খাওয়ার সঙ্গে বেশ গল্পও জমেছিল, আর সেটাও আবার খাবার গল্প। আমার লাস্ট মান্থে ঘুরে আসা পাহাড়ের নানান রকম টেম্পটিং খাবারের গল্প। আগস্ট মাসে এই খাবারের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা। তারপরেই চলে এলো আমাদের নেক্সট অর্ডার, পোর্ক রিব ফ্রাই। শুকনো শুকনো শুয়োরের বাঁজরা, রসুন আর লঙ্কা উঁকি মারছিল ওর মধ্যে থেকে, দেখতে বেশ টেম্পটিং। এসে গেছে আমাদের রোস্টেড শুয়োরের পাঁজরা, কিন্তু কি স্পেশাল, মানে কি স্টাইল অফ শুয়োরের পাঁজরা। পোর্ক রিব ফ্রাই, কোনো স্টাইল নেই, সেগুলো নয়, জাস্ট রিব ফ্রাই।
বেশি পেঁয়াজি নেই। না না পেঁয়াজি না দেওয়াই ভালো। লোকালগুলো খায়। টেস্টি হলেই হলো। ভুলে গেছি আমার চাকরি চলে যাবে তাহলে এবার। সেই চাকরি জেনে দেবো না আমি, ব্যালেন্স করাটাই চাকরি। যেহেতু একা একা ব্লগ করতে হয়, এক হাতে ক্যামেরা আর এক হাতে খাবার সার্ভ করা বা খাওয়া কতটা ডিফিকাল্ট সেটা আমার ভাই বুঝতে পারছিল, তাই প্রায়ই আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে আমাকে একটু শুট করতে হেল্প করছিল। একা একা ব্লগ করতে করতে হ্যাবিট হয়ে গেছে, তাই ভুলে যাই কেউ আছে ক্যামেরা অপারেট করে দেওয়ার জন্য। ধারণা আপনার ভুল। সেটা অবশ্য দেখে তো বেশ ভালোই লাগছে, খেয়ে দেখতে হবে না। কিন্তু আমরা তো যাচ্ছে না বাবা, স্ট্রাগলিং অনেক কিছু থেকে স্ট্রাগল করতে হয়। শেষ পর্যন্ত পোল্ট্রি স্ট্রাগল করতে হবে, এতটা স্ট্রাগলটা দেখা। मेहनत करने से क्या फायदा। চাপের এটা বেইজ্জতি হয়ে যাচ্ছে কিন্তু। বেঞ্চেটি তো হচ্ছে, কি করবো, একটা দরকার ছিল 9 থেকে কিছু কাটা যাচ্ছে, অসম্ভব টানতে হবে তাতে করে। চলবে না। তা তুই খাওয়া শুরু কর। না না, আমি আবার কাঁটা চামচ দিতে যাচ্ছিলাম, তোমার মনে পড়ে গেল একটু ব্যাপার। নাম নেই তো, এটা তো আছেই। অন্য জায়গাটা ছুরি দেয় যেটা দিয়ে কাটাটা খুব ইজি হয়, এখানে সেটা দেয়নি বলেই একটু বেশি কুস্তি করতে হয়েছে। ফোর্ক আর স্পুন দিয়ে এটা কাটা যায় না। কিছু ফাইবার আছে যার জন্য আমি অসুবিধার মধ্যে খেয়ে করার দাঁতে কাটতে ফাইনালি একটু রক্ত ব্ল্যাক পেপারের টেস্টটা ওভার বড় হচ্ছে আর স্পাইসি। দুবাইতে যাওয়ার আগে কলকাতায় যখন এসেছিল ওকে খাইয়েছিল, পুরো খিদা হয়ে গেছে। বেশ দু তিনটেই দেয়, কিন্তু এতটাই টেস্টি আর ঘুষি এটা ভালো, কিন্তু কুস্তি করতে হলো কাটার জন্য। ম্যাক্সিমাম পেপার আর গার্লিকের ফ্লেভার আমার মনে হচ্ছিল আর একটু যদি ঝাল হতো বেশ আরো জমে যেত ডিশটা। সল্টিটা বেশি, স্পাইসি না, সল্টি না, আর একটু ঝালটা নিয়ে এই আইটেমটা একটু ঝাল ঝাল বলে মন্দ হয় না, একটু ঝালটা ঝাল না। গোটা ফ্যামিলি কিছু কিছু রান্নায় মনে হয় যে একটু ঝাল ঝাল হলে ভালো হয়। কিস্তি আমাদের কাছে কিস্তিতে দেখা যাচ্ছে না আমার গ্লাস, কি করবো? না না গ্লাসটা রেখেছিল। मेहनत का फल मीठा होता है, सुअर होता है। सुअर सॉल्टी सुअर होता है। কিছু নিতে হবে মানে নেক্সট যে পিসটা দিয়েছে সেটা কম্পারেটিভ পিস করবো, বোনলেস। আর এখানে আমি পিওর ফ্যাট পিসটা পেয়েছি, ফ্যাট হেলথ কনসিয়াস আমি ফ্যাটটাই খাই। এমনিতেই অনেক আছে, তার উপর আর একটু বাড়লে খুব একটা ক্ষতি নেই। প্রথম দুটো পিস বড় হলেও থার্ড পিসটা একটু ছোটই ছিল। যাই হোক, এই আড়াইখানা পোর্ক ডিশটা 330 টাকায় মন্দ না। অন্য কিছু নাম ছিল আর কি, চিলি পোর্ক পুরো একা খেতে হলো, ভাত কি কষ্ট করে, যথেষ্ট বেশি কোয়ান্টিটি। আর মা তো খাবে না, হোটেলে নিয়ে গিয়েও লাগায় হোমস্টেটা না, দার্জিলিং খুব বেশি হয় স্পেশালি এই পোর্কটা খাওয়া পোর্শন বলতে কিছু বোঝে না, না পোর্শন হবেই না। তাও ওরা একটু বেটার যে দিন আমি 4টে চিকেন মোমো 4টে পোর্ক মোমো বললাম একসাথে আমি বেশিটা দিয়ে দিচ্ছি, প্যাক করে দাও, করেছে
ভেবেছিলাম এই দুটো অর্ডারের পর হয়তো আর কিছু নিতে হবে না, কিন্তু যা কোয়ান্টিটি বা পোর্শন এদের, পেটটা খালি খালি মনে হচ্ছিল। স্পেশালি এটা যখন ডিনার, তখন মনে হচ্ছিল আরেকটা কিছু নিলে মন্দ হয় না। তাই আলটিমেটলি অর্ডার দিলাম মিক্স ক্যান্টেনিজ নুডলস। যে কোনো চাইনিজ রেস্টুরেন্টের টেস্টটা কতটা পারফেক্ট অথেন্টিক সেটাই ক্যান্টেনিজ নুডলস খেয়েই জাজ করা যায়। এই জিনিসটা ঠিকঠাক যারা বানাতে পারে তারা মোটামুটি একটা অ্যাভারেজ ভালো চাইনিজ রেস্টুরেন্ট। প্রন, চিকেন, এগ, পোর্ক এইসবের কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই স্যাটিসফ্যাক্টরি। প্রনগুলো বেশ ফ্রেশ, বড় বড়, তবে ফ্লেভারটা একটু কম। এরা আবার সোয়া সসও রাখে না, যেটা ছিল সেটা ওই কুকিং এর জন্য ডার্ক সোয়া সস, আর সেই সোয়া সসটাও বেশ পুরনো ছিল বলে খাওয়াটা একটু রিস্কি মনে হচ্ছিল। তাই ভিনিগার আর সল্ট পেপার দিয়ে এটাকে সিজন করে পেটে চালান করলাম। নুডলসটা খুব ফ্লেভারফুল না হলেও খেতে খারাপ না। মশলাপাতি না দিয়ে ভাজি যখন কোনো এক্সট্রা সসেজ ছাড়া। খাওয়ার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হলেও একটা ইঁদুরকে দৌড়তে দেখেছি। তবে আমার মতে কিচেনটা একটু পরিষ্কার করা দরকার। খাওয়ার পর হাত ধুতে যাওয়ার সময় এক ঝলক চোখে পড়লো। আমাদের খাওয়া শেষ হলো, পেট ভরে গেছে, কোয়ান্টিটি প্রচুর, নুডলসটা অনেকটা ছিল, আর চিকেন, প্রন, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, আর টেস্টও ভালো। আর মাঝে মাঝে পোর্কের ফ্যাটগুলো পেয়েছি নুডলসের মধ্যে, যেটা আমার বেশি ভালো লাগে। বুঝতেই পারিস ভালো লাগলো, এমনি সবই রান্না ভালো লাগলো, সব প্রিপারেশন বেটার, কোয়ান্টিটিও ঠিকঠাকই আছে। শুধু আমার মানে একটাই লেগেছে, যেটা হচ্ছে পিং ওয়ান্টন। তো আবার আসা যাবে আরেকদিন অন্য কিছু ট্রাই করতে। এই ওয়ান্টনগুলো খেয়ে পাহাড়ের ওয়ান্টনগুলো খুব মনে পড়ছিল, তাই ওর সঙ্গে শেয়ার করছিলাম। দার্জিলিং এ কিরম জুসি মোমো খেয়েছি তার ইনফরমেশনও খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। এইবারে অনেকগুলো দার্জিলিং এর নতুন জায়গা এক্সপ্লোর করা হয়েছে, তার গল্প শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন।